হাই, আমি ইভা। আজকে আমি একটি সত্য ঘটনা শেয়ার করব। ঢাকার মাদার টেকে একটি মেয়ে কুকুর ছিল। সে মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। এলাকাবাসী ওকে আদরও করতেন। কিন্তু কে বা কারা জানি তার বাচ্চাদেরকে মেরে ফেলল। তার কয়েকবার বাচ্চা হলো, প্রতিবারই তার বাচ্চাদেরকে তারা এসে মেরে ফেলতো। কারা মেরে ফেলতো এটা কেউ জানে না। প্রতিবার বাচ্চা হারানোর কারণে সম্ভবত চতুর্থবার সে যখন মা হলো, তখন সে বাচ্চাদের বিষয়ে ওভার প্রোটেক্টিভ হয়ে গেল। বাচ্চার খুব পাশ থেকে, খুব কাছ থেকে কেউ হেঁটে গেলেও সে ভাবতো তার বাচ্চাকে বুঝি কেউ মেরে ফেলবে। তারপর সে আক্রমণ করে বসত। এভাবে করে সে 10 দিনে 6 জন ব্যক্তিকে আক্রমণ করে ফেলে। এলাকাবাসী ভাবে সে হয়তো পাগল হয়ে গেছে। তাদের মধ্যে একজন ফেসবুকের একটি গ্রুপে পোস্ট দিল। পোস্টে সে আবার একটু বাড়িয়ে লিখল যে 1 সপ্তাহে কুকুরটি নাকি প্রতিদিন 20 জন করে মানুষকে কামড় দিচ্ছে এবং যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে। এখন যদি কুকুরটিকে এ জায়গা থেকে না সরানো হয়, তাহলে এলাকাবাসী মিলে কুকুরটিকে মেরে ফেলবে। এখন ফেসবুকে যাই লেখা হয় সবই তো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলাটা ঠিক না। আবার মানুষ কুকুরের কামড় খাচ্ছে তাও মেনে নেওয়া যায় না। তাই ঘটনার সত্যতা যাচাই করে সে অনুযায়ী সমাধানের পথে এগোনোর জন্য আমরা কিছু প্রাণীপ্রেমী পরের দিনই অত্র এলাকায় পৌঁছে গেলাম। আমরা 1-2 করে কুকুরটির কাছে গেলাম। সে আক্রমণ তো করলই না, বরং পালিয়ে গেল। আমরা ওর পিছু নিলাম। দেখলাম একটি বাড়ির চিপায় তার বাচ্চারা রয়েছে। আমরা ওর বাচ্চাদের কাছে যেতে গেলে তখন সে আক্রমণ করলো। আমরা তখনই বুঝে গেলাম ও ওভার প্রোটেক্টিভ মাদার ডগ। আরও নিশ্চিত হতে আমরা এলাকাবাসীর সাথে কথা বললাম। এলাকাবাসী আমাদেরকে নিশ্চিত করলেন যে ও যাকে তাকে কামড় দিচ্ছে না, শুধু ওর বাচ্চার খুব কাছ থেকে যারা যাচ্ছে তাদেরকেই কামড় দিচ্ছে। এবং তারাই আমাদেরকে জানালেন যে এর আগের বারের বাচ্চাগুলোকে কে বা কারা এসে মেরে ফেলেছে, এ কারণে হয়তোবা সে ওভার প্রোটেক্টিভ হয়ে গেছে। কুকুরের আক্রমণের ভিকটিমের সংখ্যা যে পোস্টে বাড়িয়ে বলা আছে অনেকখানি, সেটাও এলাকাবাসীই জানালেন। সন্তানহারা কুকুর ওভার প্রোটেক্টিভ আচরণ করবে বাচ্চাদের বিষয়ে, এটা যেমন স্বাভাবিক, তেমনি মানুষ কুকুরের আক্রমণের শিকার হবে, এটাও তো মেনে নেওয়া যায় না। এ কারণে আমরা ভেবে দেখলাম যে ওকে যদি বাচ্চারা বড় হওয়া পর্যন্ত নিরাপদে কোথাও রাখা যায় এবং তারপরে ওকে স্পে মানে বন্ধ্যাত্ব করিয়ে আবার তার আগের জায়গায় ফেরত দেওয়া যায়, তাহলে ও নিরাপদ থাকবে, মানুষও নিরাপদ থাকবে এবং ও আর আক্রমণাত্মক হবে না, কারণ ওর আর বাচ্চা হবে না। ওভার প্রোটেক্টিভ একজন মা কুকুরকে রেস্কিউ করা ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজটি করে দিলেন প্রিন্স বা রক। জাহিয়ান খান ওকে ওর বাচ্চাদেরকে সহ ট্রান্সপোর্টের দায়িত্ব নিলেন। তিনি টিয়া চৌধুরী আপু শেল্টারে পৌঁছে দিলেন এবং টিয়া আপু মা কুকুরকে সময় মতো স্পে এবং ভ্যাকসিনেট করে দিলেন। তিনি ওর চমৎকার একটি অ্যাডপশনের ব্যবস্থা করে দিলেন। ওর নাম রাখলেন রক্ষিমা। এখন ও কাউকে কামড় দেয় না, ও সুস্থ আছে। ঘটনার শেষটা সুন্দর না? এই ঘটনা থেকে আমরা বুঝলাম, 1, ফেসবুকের সব পোস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয় না। 2, মা কুকুরের মনোভাব না বুঝে বাচ্চাদের কাছে যাওয়াটা অনেক সময় নিরাপদ নাও হতে পারে। 3, র্যাবিড নয় এমন কোনো কুকুর আক্রমণাত্মক হলে তাকে মেরে ফেলা সমাধান নয়, বরং কেন আক্রমণ করছে সেই কারণটা খুঁজে বের করে প্রাণবিক সমাধানটাই কাম্য। পৃথিবী আমাদের সকলের।